আসসালামু আলাইকুম। আরে পিঙ্কি, তুই এনে এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ম্যাডামের নাম ধরে ডাকস, আমার না একটা সিকিউরিটি গার্ড। আরে স্যার, স্যার আপনি ভুল বুঝতেছেন আমারে স্যার। এই ভুল বুঝতাছি কি ভুল বুঝতাছি? তুই আমাকে কি বলছিস? আমি জনি সাহেব, আপনি এই পাশে আসেন, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, আপনি যে আমার নাম ধরে ডাকলেন, আপনি কি আমাকে চিনেন? আরে পিঙ্কি, তুই আমারে চিনতেছস না? আমি আর তুই তো একসাথে হাই স্কুলে পড়ালেখা করতাম, তোর কি মনে নাই? আর আমি আমি তো তোর গ্রামের লোকই, তুই কি আমারে আসলেই চিনতেছস না? ও আচ্ছা, এখন মনে পড়ছে। এই, তুই কি জানু মাস্টারের ছেলে সেই মজনু তালুকদার? হ্যাঁ, আমি আমি জানু তালুকদারের ছেলে মজনু তালুকদার। ও আচ্ছা, এখন আমি তোকে চিনতে পারছি। আচ্ছা যাই হোক, তুই একটা কথা বলতো, তুই তো ভালো ছাত্র ছিলি, আর তোর গ্রামের বাড়ির অবস্থা তো অনেক ভালো ছিল, তোদের তো অনেক সয় সম্পত্তি ছিল, তাহলে তুই এখানে সিকিউরিটি চাকরি করতেছিস কেন? হ্যাঁ রে, তুই ঠিকই বলছস, আমি ভালো স্টুডেন্ট ছিলাম আর আমাদের অনেক সয় সম্পত্তিও ছিল, তোর কথাটা সত্যি, কিন্তু আমাদের আর সয় সম্পত্তি নাই রে। আমাদের এখন বাড়ি ভিটাটা ছাড়া আর কিছু নাই, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। এই, তোদের সব কিছু শেষ হয়ে গেল মানে? তোদের এত সম্পত্তি কিভাবে শেষ হয়ে গেল? আমাদের এত এত সম্পত্তি কিভাবে শেষ হয়ে গেল শুন তাহলে বলতেছি। 3 বছর আগে আমার বাবা অসুস্থ হয়ে যায়, আর আমার বাবার অনেক বড় অসুখ হয়, ক্যান্সার ধরা পড়ে। তারপরে বাবারে চিকিৎসা করাইতে করাইতে সব সম্পত্তি বিক্রি করি, কিন্তু বাবারে আর বাঁচাইতে পারি নাই, বাবাও শেষ পর্যন্ত মারা যায়। তারপরে আমি এই শহরে আইসিয়া একটা ভালো চাকরি নিয়েছিলাম, কিন্তু যে কোম্পানিতে আমি চাকরি নিয়েছিলাম কোম্পানিটা কিছুদিন আগে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর কোথাও চাকরি পাচ্ছিলাম না, অনেক জায়গায় চাকরি খুঁজতেছিলাম, দিশা পিসা না পাইয়া এখানে আইসা সিকিউরিটি চাকরি নিলাম। কিন্তু আমি তো জানতাম না এই কোম্পানির মালিক যে তুই। আমার ভালোই হলো, আমার গ্রামের লোক, আমার ক্লাসমেট, এই কোম্পানির মালিক, এত বড় কোম্পানির মালিক, আমার জানোস না কি যে খুশি লাগতাছে। এই থাম, এত খুশি হওয়ার কিছু নেই, তুই সামনে একজন সিকিউরিটি চাকরি করস, তোর বিষয়টা আমি পরে দেখতেছি। জনি সাহেব, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ জানে রে, পরিচয় দিয়ে যে আবার কি ভুল করলাম, কি আমার এই চাকরিটাও জায়গা নাকি জানি না, আল্লাহ তুমি জানো। পরিচয়টা মনে হয় না দেওয়াই ভালো আছে, যা আল্লাহ যা করে তাই করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ফাইলটা চেক করে একটা সিগনেচার করে দেন। অবশ্যই। ম্যাডাম এবার মনে হয় আপনার মান সম্মান পুরোটাই গেছে। কেন জনি সাহেব, আমার মান সম্মান যাবে কেন? ও মান সম্মান যাবে কেন? তাহলে বলতেছি শুনেন। সকালবেলা গেটে সিকিউরিটির সাথে আপনার যে একটা কাহিনী হয়েছে, আপনার সিকিউরিটি হচ্ছে আপনার ক্লাসমেট, আবার তারপরে আপনাকে নাম ধরে ডাকছে, এই কথা যদি অফিসের কেউ জানে আপনার মান সম্মান কি থাকবে ম্যাডাম? জনি সাহেব, কথাটা আপনি ঠিক বলছেন। আচ্ছা এখন তাহলে কি করা যায়? ম্যাডাম কি করা যায় মানে? আপনি শুধু আমাকে একবার অর্ডার দেন, ওই দারোয়ানকে লাত্তি মেরে আমাদের অফিস থেকে বের করে দিই, সব ঝামেলা শেষ ম্যাডাম। থাক থাক জনি সাহেব, ওনাকে বের করতে হবে না, আপনি ওনাকে ভিতরে ডেকে আনেন, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। এই সিকিউরিটির বাচ্চা, ম্যাডাম রে নাম ধরে ডাকস, এখন তোর ম্যাডাম উপরে ডাকতেছে, আয় আজকে মনে হয় তোর চাকরি থাকবো না, তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ম্যাডাম আমাকে চাকরিটা থেকে বের করে দিয়েন না, জনি সাহেব বলছে আমাকে নাকি চাকরি থেকে বের করে দিবেন। ম্যাডাম আমাকে আমাকে আর কয়েকটা দিন সময় দেন ম্যাডাম, আমি অন্য জায়গায় একটা চাকরির ব্যবস্থা করে তারপরে আমি চাকরিটা ছেড়ে দিব। ম্যাডাম আমার এত বড় ক্ষতি করেন না, সামনে ঈদ, আমাকে যদি চাকরি থেকে বের করে দেন আমি ঈদটাও করতে পারবো না, আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে। ম্যাডাম, ম্যাডাম প্লিজ ম্যাডাম। এই, আপনি চুপ থাকেন, আপনি তো কথা বলতেছেন কেন? আমি বলছি আপনাকে সিকিউরিটি চাকরি করতে দিব না মানে দিবই না। ম্যাডাম আমাকে সিকিউরিটি চাকরি করতে দিবেন না ম্যাডাম। ম্যাডাম আমাকে আমাকে কিছুদিন চাকরিটা করতে দেন ম্যাডাম। ম্যাডাম আমি কথা দিতেছি ম্যাডাম, আপনি যে আমার এলাকার লোক, আপনি যে আমার ক্লাসমেট ছিলেন, আমি এই কথাটা কাউকে বলবো না ম্যাডাম, প্লিজ ম্যাডাম একটু দয়া করেন ম্যাডাম। এই মজনু, থাম তুই। আমি কি তোকে বলছি যে আমি তোকে চাকরি থেকে বের করে দিব? আমি তোকে বলছি আমি তোকে সিকিউরিটি চাকরি করতে দিব না, আর তুই কি বলতেছিস তুই আমার ক্লাসমেট, তুই আমার এলাকার, এসব পরিচয় দিবি না। আচ্ছা এসব কথা বলার কারণ কি? তুই এসব বলতেছিস কেন? এইসব বলার কারণ কি, আসলেও আমি তো অনেক অভাব করিয়া এখানে এসে চাকরিটা নিছি, এখন হঠাৎ করে দিই চাকরিটা জায়গা, আর এই স্যারে বলছে আমার নাকি
চাকরি যাবে গা, আমাকে নাকি চাকরি থেকে বের করে দিবেন। এই জন্য আমি বলতেছি আমি যেভাবেই হোক এই চাকরিটা করতে চাই, আমাকে চাকরি থেকে বের করে দিন না। মজনু শুন, আমি তোকে চাকরি থেকে বের করব না, আমি তোকে আমার এই কোম্পানিতে রেখে দিব। আমি জানি তুই খুব ভালো স্টুডেন্ট ছিলি, মেধাবী স্টুডেন্ট ছিলি, তাই আজকে থেকে তোকে আমি সিকিউরিটি চাকরি করতে দিব না। কালকে থেকে তুই আমার কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করবি। আর আমি জানি তুই যদি আমার কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করিস তাহলে আমার এই কোম্পানি আরও উন্নত দিকে এগিয়ে যাবে। এটা কি বলছেন ম্যাডাম, আমি করব আপনার কোম্পানিতে ম্যানেজারের চাকরি? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ আমাকে ম্যানেজার পোস্টে চাকরিটা দেওয়ার জন্য, অনেক উপকার করলেন। ম্যাডাম আপনি বলছেন না আমি চাকরিটা যদি আপনার এখানে করি তাহলে আপনার কোম্পানি আরও উন্নত হবে। ম্যাডাম আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার এই কোম্পানিকে এই শহরের নাম্বার 1 কোম্পানি বানিয়ে দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, তোর কথা শুনে আমি অনেক খুশি হলাম। তুই এক কাজ কর, এখানে কিছু টাকা আছে, কিছু টাকা বাড়িতে পাঠিয়ে দিবি আর কিছু টাকা তুই কাপড় চোপড় কিনে নিয়ে আসবি। কালকে থেকে আমার অফিসে তুই জয়েন করবি। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম তাহলে আমি কি করবো? আপনি আপনি আর কি করবেন, এখন আসতে পারেন, আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।